ইরানে ভূপাতিত F-15E যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটের উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে পড়া নিজেদের দুটি পরিবহন বিমান নিজেরাই ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। 5 এপ্রিল চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানে নিখোঁজ মার্কিন ক্রুকে উদ্ধারে অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্রের দুটি পরিবহন বিমান বিকল হয়ে যায়। এগুলো যাতে ইরানের হাতে না পড়ে সেজন্য দুটি বিমানই ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। ইরানে 3 এপ্রিল ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান F-15E এর পাইলট ও ক্রুকে উদ্ধারে পরিচালিত উচ্চ ঝুঁকিপূর্ণ এই অভিযানের নতুন নতুন তথ্য এখন সামনে আসছে। মার্কিন কর্মকর্তাদের মতে এটি ছিল কয়েক ধাপের একটি জটিল উদ্ধার অভিযান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প F-15E যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের দাবি জানিয়ে বলেছেন, আমরা তাকে পেয়েছি, তিনি এখন নিরাপদ ও সুস্থ আছেন। ট্রাম্প আরও বলেন, উদ্ধার হওয়া ওই কর্মকর্তা একজন কর্নেল। অভিযানে তিনি কিছুটা আহত হলেও এখন আশঙ্কামুক্ত। এই বিশাল অভিযানে কয়েক ডজন বিমান অংশ নিয়েছিল বলেও জানান ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে কমান্ডো বাহিনী এবং উদ্ধার করা পাইলটকে নিরাপদে সরিয়ে নিতে নির্ধারিত দুটি মার্কিন পরিবহন বিমান ইরানের ভেতরে একটি দূরবর্তী স্থানে বিকল হয়ে পড়ে। সংবেদনশীল সরঞ্জাম সহ এসব প্লেন ইরানের হাতে পড়ার ঝুঁকি এড়াতে কমান্ডাররা সেগুলো ধ্বংস করার নির্দেশ দেন। পরে বিকল্প হিসেবে আরও 3টি প্লেন পাঠিয়ে সব মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়। সিবিএস নিউজ নিশ্চিত করেছে, আটকে পড়া কর্মকর্তার দিকে অগ্রসর হওয়ার সময় মার্কিন কমান্ডোরা ইরানি সেনাদের সঙ্গে সরাসরি গোলাগুলিতে জড়িয়ে পড়ে। একই সময়ে মার্কিন আক্রমণকারী প্লেনগুলো ইরানি গাড়িবহরের উপর বোমা হামলা ও গুলি চালায়। দুই কর্মকর্তা সিবিএসকে জানান, ভূপাতিত কর্মকর্তা একটি বিকন ও এনক্রিপ্টের যোগাযোগ যন্ত্র ব্যবহার করে উদ্ধার বাহিনীর সঙ্গে সমন্বয় করছিলেন। তবে আত্মরক্ষার জন্য তার কাছে শুধু একটি পিস্তল ছিল। এদিকে মার্কিন অভিযান ব্যর্থ দাবি করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, তারা ইস্পাহানের কাছে নতুন করে একটি মার্কিন C-130 হারকিউলিস বিমান ভূপাতিত করেছে। এছাড়া ইরানের পুলিশ কমান্ড দাবি করেছে, তাদের কমান্ডো ইউনিট ইস্পাহানের দক্ষিণাঞ্চলে বিপুল গোলাবর্ষণের মাধ্যমে একটি মার্কিন C-130 সহায়ক প্লেন ধ্বংস করেছে। স্থানীয় সূত্রের বরাতে তাসনিম জানিয়েছে, প্লেনটি রিফুয়েলিং এর কাজে ব্যবহৃত হতো। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা সেন্টকম এই বিষয়ে নীরব। এই উদ্ধার অভিযানে শত শত বিশেষ বাহিনীর সদস্য, ডজনখানেক যুদ্ধবিমান ও হেলিকপ্টার, পাশাপাশি সাইবার, মহাকাশ ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করা হয়। একজন জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা একে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানের ইতিহাসে সবচেয়ে কঠিন ও জটিল অভিযানের একটি হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ইরানের ভেতরে বিভ্রান্তিমূলক কৌশল পরিচালনা করে এবং বিশেষ সক্ষমতা ব্যবহার করে পাহাড়ের একটি ফাটলে লুকিয়ে থাকা কর্মকর্তার অবস্থান শনাক্ত করে বলে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। নিউজ ডেস্ক, দুতিয়াল।